হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর। আমি চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হাওড়া থেকে দীঘা পর্যন্ত কীভাবে লোকাল ট্রেনে করে পৌঁছানো যায় পুরো জার্নিটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। হাওড়া থেকে দীঘা পর্যন্ত দুটো এক্সপ্রেস রয়েছে। একটা হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা প্রতিদিন ওখান থেকে ছেড়ে যায়, আর একটা পাহাড়ি এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন ছাড়ে। কিন্তু আজকের আমার জার্নিটি হবে পুরোপুরি লোকাল ট্রেনে করে জার্নি করতে হলে হাওড়া থেকে আসতে হবে পাঁশকুড়া স্টেশনে কিংবা মেছেদা স্টেশনে। আমি এসেছি পাঁশকুড়া স্টেশনে। হাওড়া থেকে পাঁশকুড়ার টিকিট নিয়েছে 20 টাকা। পাঁশকুড়ায় এখান থেকে ট্রেনের টাইম আছে 8:25 দীঘা। আর পাঁশকুড়ায় এসে দীঘা যাবার লোকালের টিকিট কেটে নিয়েছি। টিকিটের প্রাইস পড়েছে 30 টাকা। আর পাঁশকুড়া থেকে দীঘার দূরত্ব 129 কিলোমিটার। আর পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত মাঝে 16টা হল্ট রয়েছে। দীঘা যাবার লোকাল ট্রেনটিতে পাঁশকুড়ার টাইম ছিল 8:25, কিন্তু ট্রেন 5 মিনিট লেট থাকার কারণে ট্রেন এসে পৌঁছলো 8:30। পাঁশকুড়া জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। পাঁশকুড়া পরের স্টেশন রঘুনাথ বাড়ি। আর স্টেশনের প্ল্যাটফর্ম ডান দিকে পড়বে। রঘুনাথ বাড়িতে ট্রেন যখন এসে পৌঁছলো তখন বাজে 8:48। রঘুনাথ বাড়ির পরের স্টেশন হলো রাজগোদা। আর ট্রেন এসে পৌঁছলো 8:55। রাজগোদার পরের স্টেশন হলো শহীদ মাতঙ্গিনী। আজ শুক্রবার, শুক্র শনি রবি এই 3 দিন এত পরিমাণে ভিড় থাকে, যার জন্য লোকাল ট্রেন থেকে নেমে এই দিনগুলিতে ভিডিও বানানো পুরোপুরি অসম্ভব। একবার নিচে নামলে তারপর উঠে আর দাঁড়াবার জায়গা থাকে না। এখন বাজে 9টা। আর ট্রেন এসে পৌঁছেছে তমলুক জংশনে। তমলুকের পরের জংশন নন্দকুমার। আর স্টেশন ডান দিকে পড়বে। এই দীঘাগামী লোকাল ট্রেন থেকে দেখতে পাওয়া যাবে বিঘার পর বিঘা পদ্মফুলের চাষ। সামনেই দুর্গাপুজো, আর বেশি দিন বাকি নেই। কিছুদিন পর পদ্মফুলের সাথে দেখা মিলবে কাশফুলেরও। ট্রেন এখন এসে পৌঁছলো নন্দকুমারে। আর ঘড়ির কাঁটায় সময় এখন 9:21। নন্দকুমার থেকে দীঘাতে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেনের বাম দিকে পড়বে। পূর্ব মেদিনীপুরে এই ধরনের ফিশারিগুলিতে চিংড়ি মাছ উৎপাদন করা হয়ে থাকে। আর ট্রেন এরপর ক্রস করবে হলদি নদী 26 নম্বর ব্রিজের ওপর দিয়ে। হলিডের দিনগুলিতে আপনি যদি দীঘাতে বেরোতে যাওয়ার প্ল্যান করেন, তাহলে আপনি ট্রেনে বসার জন্য সিট নাও পেতে পারেন। আর পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত পৌঁছতে হলে টোটাল সময় লাগবে 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো। লোকাল ট্রেনের স্টেশনে হল্টের টাইম খুবই কম, তাই সব স্টেশনে নেমে নেমে ভিডিও বানানো সম্ভব না। পরবর্তী স্টেশন নাচিন্দা। হাওড়া থেকে দীঘা বাসের মাধ্যমেও যাওয়া যায়, কিন্তু বাসে সময়টা অনেকটা বেশি লেগে যায় আর খরচটাও অনেকটা ব্যয়বহুল।
বাজে 10:10 আর ট্রেন এসে পৌঁছেছে কাঁথি স্টেশনে। दीघा को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन आशापूर्णा देवी है। এখন বৃষ্টি বাদলের দিন, এক্ষুনি রোদ্দুর আবার এক্ষুনি মেঘ বৃষ্টি, তাই সঙ্গে কিছু থাকার নাই থাক দীঘা ঘুরতে আসলে একটা ছাতা সঙ্গে অবশ্যই রাখবেন। এখন বাজে 10:28 আর ট্রেন এসে পৌঁছেছে আশাপূর্ণা দেবী স্টেশনে। আর নেক্সট স্টেশন হলো বদলপুর। गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता। ট্রেন আমার গন্তব্যের অর্ধেকেরও বেশি রাস্তা অতিক্রম করেছে। এখান থেকে দীঘা পর্যন্ত পৌঁছতে আর সময় লাগবে 25 মিনিটের মতো। ট্রেন এখন বদলপুরের পর রামনগরে এসে পৌঁছলো 10:42। দশটা বেজে 50 মিনিটে ট্রেন এসে পৌঁছলো টিকরাতে। আর এরপর দীঘা। ভিডিওর শেষে রয়েছে কিছু জরুরি ইনফরমেশন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। কিছুক্ষণ পর এই ট্রেনটা আবার ফিরে যাবে পাঁশকুড়ার উদ্দেশ্যে। যারা আগের দিন যারা ঘুরতে এসেছেন, আপনারা চাইলে সকালের ট্রেন যদি মিস করে থাকেন তাহলে এই ট্রেনে করে বাড়ি ফিরতে পারেন। অবশ্যই আমি চলে আসলাম দীঘাতে। আর এখন বাজে 11:05। 15 মিনিটের মতো লেট আছে। 10:50 রাইট টাইম ছিল, 10 মিনিটের মতো লেট। আর আজকে ট্রেনে ভিড় হওয়ার একটু বেশি কারণ আছে। তার কারণটা হলো আজ থেকে উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে। তো শুক্রবার থেকে মানে লোকের কাজ ছুটি হয়ে যায়, যার জন্য এখানে সব অনেক মানুষ এখানে মানে ঘুরতে আসে, ভিড় করতে আসে। তো আজকে আমি এমন দিনে আসছি লোকাল ট্রেনে। এর আগেও আমি 1 বছর আগে এসেছিলাম, তখন ট্রেনে বসে এসেছি, সিট তখন খালি থাকতো। কিন্তু এখন এই আজকের দিনে এখন এই যে সময়টা মানুষ প্রচণ্ড পরিমাণে এখানে ঘুরতে আসছে। আর যার জন্য ট্রেনে মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমি সব স্টেশনে আমি নেমে দেখাতে পারি, তার কারণ হচ্ছে একটাই, কারণ লোকাল ট্রেনের প্রচণ্ড চাপ। একদম গেটের সামনে তোমাদেরকে দেখালাম, এত ভিড় রয়েছে। মানে মোবাইল নিয়ে আমি একবার যদি নিচে ব্লগ করার জন্য আমি তারপর উঠে দাঁড়াবার মতো জায়গা হবে না। আর এই ছিল আজকের আমার হাওড়া থেকে এখানে আসার ব্লগ লোকাল ট্রেনে। আর এরপর আবার এই ট্রেনটা একটু পরে আবার এখান থেকে আবার ফিরে যাবে। আমার আগামী পর্বে থাকবে আমি কিভাবে এখানে কোথায় কোথায় ঘুরলাম, কারণ আমি এখানে আসছি একদিনের জন্য। আর এখান থেকে কোন ট্রেনে আবার এখান থেকে ফিরে যেতে হবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও।